হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 3রা অক্টোবর আগাথা অল অ্যালং সিরিজে এপিসোড 4 রিলিজ করেছে। এর আগের এপিসোডগুলি এন্ডিং এক্সপ্লেন আমার চ্যানেলে রয়েছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এই ভিডিওতে আমি এপিসোড 4 এর এন্ডিং এক্সপ্লেন করব, তাই যারা এপিসোডটি দেখোনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। এপিসোডের শুরুতে মৃত মিসেস স্যারনের দেহকে কবর দেওয়া হয়। এখানে তার মৃত্যুর কারণ জানা যায়। আগের টাস্কে সবাই শুধুমাত্র 1 গ্লাস ওয়াইন খেয়েছিল, কিন্তু মিসেস স্যারন খেয়েছিল 2 গ্লাস, অর্থাৎ তাকে বাঁচাতে 2 গ্লাস অ্যান্টিডোট খাওয়াতে হতো। কিন্তু যেহেতু তাকে 1 গ্লাস অ্যান্টিডোট খাওয়ানো হয়েছিল, সেহেতু তার মৃত্যু হয়। তাছাড়া আগাথা বলে মিসেস স্যারনের মধ্যে সামান্য কিছু ম্যাজিক্যাল পাওয়ার ছিল, তাই উইচেস রোডের দরজা খুলেছিল। যাই হোক, পরবর্তী টাস্কগুলো পূরণ করতে গেলে তাদের একটি গ্রিন উইচ লাগবেই। তাই আগাথার কাভেন ম্যাজিক্যাল স্পেলের দ্বারা উইচেস রোডের কাছে একটি গ্রিন উইচের আবেদন করে এবং মিসেস স্যারনের কবর ফুঁড়ে বেরিয়ে আসে ভিডাল, যে একজন গ্রিন উইচ। আর কোনো উপায় না দেখে আগাথা তাকে তার কাভেনে নিয়ে নেয়। এরপর উইচেস রোডে অন্ধকার একটি বাড়ি দেখতে পাওয়া যায়, যা অনেকটা অ্যালিসের ছোটবেলার বাড়ির মতো দেখতে। তাই অ্যালিস ট্রমায় রোডের উল্টো দিকে ফিরে যেতে চায়, তবে সেই বাড়ি সেদিকেও হাজির হয়। অর্থাৎ উইচেস রোডের দ্বিতীয় টেস্ট অ্যালিসের জন্য। ওই বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গেই আগাথার কাভেনের সকলের উপর 70 ও 80-র দশকের পপ স্টারদের মতো জামা কাপড় চলে আসে। বাড়ির অন্দরমহল 70 ও 80-র দশকের পপ মিউজিক অ্যালবাম কভারের ভাইব পাওয়া যায়। অ্যালিস বলে তার মা লর্না পপ মিউজিক ব্যান্ড খুলেছিল উইচেস রোডের দরজা খোলার জন্য। লর্না বিভিন্ন জায়গায় কনসার্ট করে ব্যালেড অফ দি উইচ, অর্থাৎ যে গান গেয়ে আগাথাও তার কাভেন উইচেস রোডে এসেছে সেই গান গাইতো, আর তার সাথে তার ফ্যানেরাও সেই গান গাইতো। বলে এক প্রকার লর্নার একটি কাভেন তৈরি হয়ে যেত। এখানে ভিডাল ও আগাথার মধ্যে একান্তে কথা হয়, যেখানে ভিডাল বলে যে সে চায় আগাথা অতীতের মতো কাভেনের সকল উইচকে মেরে তাদের পাওয়ার নিয়ে নিক এবং সে নিয়ে নেবে তাদের মৃতদেহ। তবে আগাথা এতে আপত্তি করে। তাছাড়া আগাথা একটি মাইক্রোফোন টিপে তাদের কথোপকথন সকলকে শুনিয়ে দেয়। আমার মতে আগাথা এইভাবে বাকি উইচদের কাছে ভালো থাকার চেষ্টা করছে এবং ভিডালকে ভিলেন হিসেবে তুলে ধরতে চাইছে। যাই হোক, টিন ক্লু ভেবে একটি রেকর্ড প্লেয়ারে রেকর্ড চালিয়ে দেয়, যা ব্যাকওয়ার্ডে প্লে হয়ে একটি ডিমনকে ডেকে আনে। ফান ফ্যাক্ট, 70 ও 80-র দশকে এমন কনস্পিরেসি থিওরি ছিল যে এই পপ মিউজিশিয়ানরা আসলে শয়তানের পুজো করে এবং তাদের গানের রেকর্ড ব্যাকওয়ার্ড প্লে করা হলে ডিমনিক চ্যান্ট শোনা যায়। এখানে সেটাকেই হোমাজ দেওয়া হয়েছে। এখানে জানা যায় অ্যালিসের বংশে একটি ডিমনের দেওয়া জেনারেশনাল কার্স রয়েছে এবং রেকর্ড চালানোর ফলে কাভেনের বাকিদের উপরও সেই কার্স লেগে গেছে। এবার পরীক্ষা স্বরূপ প্রোটেক্টর উইচ হিসাবে অ্যালিসকে কাভেনের বাকিদের প্রোটেক্ট করতে হবে এবং সে প্রোটেকশন সার্কেল কেটে লিলিয়া ও জেনিফারকে কার্স থেকে প্রোটেক্টও করে। আগাথা বোঝে লর্না এই ব্যালেড অফ উইচ গাইতো সেটি অরিজিনাল ব্যালেডের চেয়ে সামান্য আলাদা ছিল এবং এখনো তার ফ্যানেরা পৃথিবীর বুকে যতবার সেই গান গায় বা বাজায় তা অ্যালিসের জন্য প্রোটেকশন স্পেল হিসাবে কাজ করে। অর্থাৎ কার্সটি ভাঙতে সবাইকে মিলে লর্নার ব্যালেডটি গাইতে হবে। সেই মতো ওই বাড়িতে লাগা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে পপ স্টারদের মতো তারা সেই ব্যালেডটি গাওয়া শুরু করে। ফলে বাড়ির চারিপাশে আগুন লেগে যায় এবং অ্যালিস তাদের কার্স দেওয়া ডিমনটিকে দেখতে পায়। সে যে পিয়ানোর সুরে ব্যালেড গিয়ে অ্যালিস ডিমনটিকে ভস্ম করে দেয়। ডিমনটি মরার সঙ্গে সঙ্গে পিয়ানোর উপরের ঢাকনা খুলে উইচেস রোডে বেরিয়ে যাওয়ার রাস্তা খুলে যায়। তবে এখানে দেখা যায় কাচের টুকরোতে টিনের তল পেতে গুরুতর আঘাত লেগেছে। ফলে টিনকে নিয়ে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং জেনিফার চাঁদের জ্যোৎস্না এবং জল মিশিয়ে স্পেল দিয়ে টিনের ঘা শুকিয়ে দেয়। এখানে উল্লেখ্য, টিনের আঘাত লাগার ফলে আগাথাই সবচেয়ে বেশি উৎকণ্ঠা প্রকাশ করেছিল। যাই হোক, জ্ঞান ফেরার পর টিন আগাথাকে জিজ্ঞেস করে সেই কি তার উপর সিজল স্পেল লাগিয়েছিল। আগাথা তা অস্বীকার করে এবং এও বলে যে সিজল স্পেলটি সে দিয়ে থাকলেও তা তার মনে থাকবে না, কারণ যে সিজল স্পেল দেয় সেও ভিকটিমের ব্যাপারে সবকিছু ভুলে যায়। তাছাড়া আগাথা বলে সিজল স্পেল ফেরত নেওয়া যায় না। যখন তার আর প্রয়োজন থাকে না তখন সিজল স্পেল আপনা থেকে বিলুপ্ত হয়ে যায়। এরপর উইচেসরা তাদের ব্যাটল স্কার নিয়ে গল্প করে। সেখানে ভিডাল বলে একবার সে তার কর্তব্য পালনের জন্য আর এক প্রিয়জনকে কষ্ট দিয়েছিল এবং সেটাই তার কাছে স্কার। এরপর আগাথা ও ভিডাল একান্তে মিলিত হয় এবং ভিডাল আগাথাকে বলে টিন তার পুত্র নয় এবং এপিসোড এখানেই শেষ হয়। এই এপিসোড দেখে এটুকু স্পষ্ট যে আগাথার মনে হচ্ছিল টিন তার পুত্র নিকোলাস। তবে ভিডাল যেহেতু তার নস্যাৎ করছে, সেহেতু টিন আসলে ওয়ান্ডার ছেলে বিলি একে উইকেন্ড। সেই ফ্যান থিওরি আরো জোরালো হচ্ছে।
তাছাড়া বিড়ালের আসল পরিচয় নিয়েও রহস্য দানা বাঁধছে। তবে তার সাথে লেডি ডেথের অনেক সিমিলারিটি দেখা যাচ্ছে। এমনি তো আগের এপিসোডে লেডি ডেথের মতো দেখতে একটি কঙ্কাল মূর্তিকে দেখা গিয়েছিল এবং মার্বেল কমিক্সও লেডি ডেথকে একটি কঙ্কাল মূর্তি এবং একটি নারী মূর্তি দুরূপেই দেখা গেছে। মার্বেল কমিক্সে লেডি ডেথ এক প্রকার কসমিক এন্টিটি, ঠিক থর লাভ এন্ড থান্ডারে দেখানো ইটার্নিটির মতো, এবং সে মৃত্যুর ইনবডিমেন্ট অর্থাৎ প্রতীক। এবং লেডি ডেথের আঘাতের প্রেমে পড়াও অস্বাভাবিক নয়, কারণ কমিক্সে লেডি ডেথ, থ্যানোস এবং ডেডপুলের একটি লাভ ট্রায়াঙ্গেল আছে। তবে বিড়াল সত্যি লেডি ডেথ কিনা তা তো পরবর্তী এপিসোডগুলিতেই জানা যাবে। ওভারঅল এপিসোড 4 একটি ফিলার এপিসোড হিসেবেই কাজ করে। এরপর দেখা পরবর্তী এপিসোডগুলিতে এই সিরিজের গল্পে কোনো এক্সাইটমেন্ট আসে কিনা। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।